আজকে ক্রিসমাসের দিনে খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। অনেক সুস্বাদু স্পেশাল খাবারের সম্বন্ধেও তোমরা অনেক কিছু জানতে পারবে। আর আওয়াধি স্টাইলের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু। মেরি ক্রিসমাস বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আবার তোমাদের কাছে একটা এক্সাইটিং নতুন ভিডিও নিয়ে। আজকে ছিল ক্রিসমাস, তো বেরিয়ে পড়েছিলাম রানাঘাট থেকে নৈহাটি। যাব আমরা কিছু সুস্বাদু জিনিস খেতে। তো নৈহাটি শহরটা কিন্তু বেশ সুন্দর আলোয় আলোকিত হয়ে আছে, দেখো তোমরা। আর এই ভালো দিনে ভালো ভালো খাবো আর ভালো জায়গায় যাব না, এটা তো হতে পারে না। তো চলে এসেছিলাম খুব সুন্দর একটা জায়গায়, আওয়াধ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাও কিন্তু ক্রিসমাসের সাজে খুব সুন্দর করে সেজে উঠেছিল। বাজার কলকাতার ঠিক ওপরে এই আওয়াধ রেস্টুরেন্টটা। তো আওয়াধ রেস্টুরেন্টটা দেখো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, আর সামনে গেটের সামনে এই রাউন্ড শেপে ক্রিসমাস ট্রিটা অপূর্ব লাগছিল। ক্রিসমাস ট্রির ভেতরেই দেখো মেরি ক্রিসমাস লেখা রয়েছে। এত সুন্দর জায়গা, আর আমি ছবি তুলবো না এটা তো হতে পারে না। তো এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলেই উঠে গেলাম লিফটে ওপরে যাব বলে। লিফটের ভেতরটাও কিন্তু ফাঁকা নেই, এখানেও একটা স্টার দিয়ে সাজিয়ে দিয়েছে। লিফটের দরজা খুলতেই দেখো কার সাথে দেখা হয়ে গেল। এটা তো আমাদের সান্তা ক্লজ। সান্তা ক্লজের সাথে হাত মেলাতে মেলাতে তোমাদের বাইরেটাও একটু দেখিয়ে নিই। লিফটের এই জায়গাটাও বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। উপরেও একটা খুব সুন্দর ঝাড়বাতিও রয়েছে, আর পেছনে তাকালেই এখানে তোমরা রাস্তা দেখতে পাবে আর অনেক গাছপালা দেখতে পাবে, যেমন জিজি প্লান্ট, স্নেক প্লান্ট, আর অনেক সাজানোও দেখতে পাবে। তো তারপরে চলে গেলাম ভেতরে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো ক্রিসমাসের সাজে বেশ সুন্দর হয়ে আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমাকে হয়তো কিছু বলতে হবে না। একদম কোণা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একদম সবুজ গাছে ভর্তি। আর ক্রিসমাসের সেলিব্রেশন যেহেতু, তো ক্রিসমাস ট্রি, ক্রিসমাসের স্টার সব কিছু দিয়ে জায়গাটা এত অপূর্ব লাগছিল দেখতে। হয়তো ক্রিসমাসের দিন বলেই এতটা সুন্দর লাগছে দেখতে। এই রেস্টুরেন্টটা আওয়াধি স্টাইলে ইনফ্লুয়েন্সড, যেমন এটা মুঘল কুকিং টেকনিক্স আর লখনৌর রান্নাঘরের যে পদ্ধতি সেটা থেকেই ইনফ্লুয়েন্সড। আওয়াধের যে বাবরচিজ আর রাখাবদার্সরা ছিল, তারা দাম স্টাইল কুকিং পদ্ধতিটা ইনভেন্ট করে, যেখানে খুব হালকা আছে অনেকটা সময় নিয়ে রান্নাটা করা হয়, যেটা এখন লখনৌতে খুবই পপুলার। প্রথমেই আমরা অর্ডার করে নিলাম মাহি টিক্কা লসুনি। এখানে খুব সুন্দর করে স্যালাডের মধ্যে বিটরুট কেটে কি সুন্দর গোলাপ করে দিয়েছে। আর মাছটা ভীষণ ফ্রেশ ছিল, ভীষণ সফট ছিল। তোমাদেরকে একটু ভেঙে দেখাই, দেখো মাছটা হাতে ধরতেই একদম ভেঙে আসছিল, আর খেতে এত সুন্দর ছিল তোমাদের কি বলবো। চিকেন মাটন স্টার্টারের আইটেমের থেকে বেশি আমি তো মাছটাই প্রেফার করি, কারণ খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই এটা ছিল ভেটকি মাছ। স্টার্টার কমপ্লিট করেই ঝটাপট চলে এলাম মেন কোর্সে। মেন কোর্সে আমাদের ছিল আওয়াধি দম ঘোস্ট বিরিয়ানি, ভুনা ঘোস্ট আর প্লেন তন্দুরি রুটি। আমার ভিডিওতে কিছু দেখাবো আর তার সম্বন্ধে বলবো না, এটা তো হতে পারে না। তো চলো আমাদের সবথেকে প্রিয় বিরিয়ানির সম্বন্ধে আজকে কথা বলে নিই। বিরিয়ানি দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান প্রভৃতি দেশে প্রচলিত একটি বিশেষ প্রকারের খাবার, যা সুগন্ধি চাল, ঘি, গরম মশলা এবং মাংস মিশিয়ে রান্না করা হয়। এটা দক্ষিণ এশিয়ার মুসলিমদের মধ্যে উৎপত্তি লাভ করে। বিরিয়ানির সঠিক উৎপত্তি কোথা থেকে সেইটা জানাটা একটু অনিশ্চয়তা আছে। তবে উত্তর ভারতের দিল্লির মুসলিম বসতিপূর্ণ স্থানগুলোতে যেমন রামপুর, লখনৌ এবং অন্যান্য ছোট রাজ্যে বিরিয়ানির বিভিন্ন উৎপত্তি লক্ষ্য করা যায়। এই আওয়াধ রেস্টুরেন্টে লখনৌ স্টাইলের বিরিয়ানিটাই বানানো হয়, ওই জন্য বিরিয়ানিটা হয় অনেকটাই স্পাইসি। তবে সেই লখনৌ স্টাইল বিরিয়ানিতে আলু কিন্তু থাকে না, কিন্তু যেহেতু আমাদের বাঙালিদের আলুটা ভীষণ পছন্দ হয়, তাই কলকাতা সাইডে বিরিয়ানিতে আলুটা অ্যাড করা হয়। এই ভুনা গোশত যেটা আমরা আজকে খেলাম, সেটাও কিন্তু হালকা আঁচে বেশ অনেকক্ষণ সময় ধরে কুক করা হয়েছে, আর সেটাও ছিল অনেকটাই স্পাইসি। তো খাওয়া দাওয়া শেষ করেই হাত ধুয়ে এসেই পেমেন্ট করে দিলাম আমরা বিল পেমেন্ট করেই
হাতে মৌরি আর চিনি নিয়েই মৌরি আর চিনি খেতে খেতে হাতে একটা বাড়ির জন্য পার্সেল নিয়ে বাড়িতে ঝটাপট কেক কিনে নিয়ে চলে এলাম বাড়িতে বাবা মার সাথে কেক কাটবো বলে। সুগার অ্যান্ড স্পাইসের খুব সুন্দর একটা সফট ফ্রুট কেক নিয়ে বাড়িতে চলে এলাম। আমার তো ক্রিসমাসের দিন বেশ ভালো গেল। তোমার কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলো না কিন্তু। তো আমি বাবা মার সাথে ক্রিসমাসটা ভালো করে সেলিব্রেট করি আর কেক খেতে খেতে তোমাদেরকে বলে দিই টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।